এটার মধ্যে আছে হচ্ছে ফ্যান। এখন আপাতত 3টে ফ্যান নিয়ে এসেছি কাজ চালানোর জন্য, আরো অনেকগুলো ফ্যান দরকার। আপাতত কাজ চালানোর জন্য 3টে ফ্যান নিয়ে এসে অ্যামাজনে ডেলিভারি মানে অর্ডার দিয়েছিলাম, ওরা 2-3 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে গেছে, একটু আগেই দিয়ে গেছে। এইখানে একটা আছে আর একটা এইখানে ছোট ইউনিট আছে, ওই সাইডে পরে দেখাচ্ছি। এইটা হচ্ছে অ্যাটমবার্গের যে ফ্যানগুলো এখন নতুন চলছে খুব মার্কেটে, ওইগুলোই অর্ডার করেছি, স্মার্ট ফ্যানগুলো, রিমোট আছে। আপাতত 3টে ডিফারেন্ট কালারের অর্ডার করেছি, 3টে ডিফারেন্ট কালার ফর 3টে রুম। ওদেরটা খুলে দেখি যে সবকিছু ঠিকঠাক দিয়েছে কিনা। এরপরে এটা বড় একটা ব্যাগ দিয়েছে আমাদেরকে, ঠিকঠাক কিছু লাগছে প্যাকেজিংটা, খুলে দেখবো। লেখা আছে এটা হচ্ছে ডার্ক ওয়ালনাট কালার। এগুলো কোথায় কি লেখা আছে দেখতে হবে। এটা হচ্ছে গোল্ডেন ওক উড, আর এটা হচ্ছে মেটালিক গোল্ড। এই 3টে দিয়েছে। এই বক্সটা একটু সরু মনে হচ্ছে, কেন বুঝতে পারছি। এটা হচ্ছে এই যে ফ্যান, গোল্ডেন ওক উড। এটার মধ্যে ব্লেডটা আছে, এটা আগে খুলে দেখি, হালকা আছে। 3 বছরের ওয়ারেন্টি কার্ড আছে। এটা অ্যাটমবার্গ লেখা আছে। এটার মধ্যে সবকিছু ফিটিংস এর সব জিনিসপত্র দিয়েছে। এখানে ব্যাটারি দিয়েছে রিমোটের জন্য, ক্লিপিংস এগুলো সব দিয়েছে। রিমোটের ব্যাটারি, আর এটা হচ্ছে রিমোট। আর রিমোটটা এটা হচ্ছে ক্লাম্প, আচ্ছা উপরে যে ঝোলাবে। এই সাইডে কি কোনটা রিমোট? হ্যাঁ এটা রিমোট, রাইট। ছোট্ট একদম রিমোট। এই যে ওয়ারেন্টিটা ইস্যু করে নেবে। এটা কি? এটা হচ্ছে মেইন ফ্যান যেটা। আচ্ছা, এটা কি লাইট গুলো জ্বলে না? লাইট গুলো জ্বলে, যখন রিমোট দিয়ে চালাবে তখন 1টা 2টো 3টে 4টে 5টা করে জ্বলবে। এটা আপাতত এখান থেকে বোঝা যাচ্ছে না, এটা আমার খুলছিল না, খুলে সেরকম কিছু দেখার নেই। এটা ব্ল্যাক ডার্ক কালারের দিয়েছে, আর এর মাথা কাথাগুলো এরকম ডার্ক কালারের দিয়েছে। এই যে অ্যাটমবার্গ এখানে লেখা আছে দিয়েছে, আর এই ঢাকনা এগুলো সব দিয়েছে। মেইন হচ্ছে এই ব্লেড গুলো। ব্লেডটা খুব সুন্দর, একদম যে উডেন ফার্নিস যেরকম সেরকম, আর খুব হালকা ব্লেড। আর মেন বিশেষত্ব হচ্ছে এই যে স্ক্রুগুলো যে এখানে লাগিয়েছে, অন্যান্য ফ্যান্সের রিভিউ দিয়েছে লোকে, এই স্ক্রুগুলোর জায়গাগুলো আর কি রং চটে গেছে আর কি, কিন্তু এখানে দেখছো যে সবকিছুই পুরো ফুললি রং করা আছে, খুব নিখুঁতভাবে করেছে। আর এই যে উডেন টেক্সচারগুলো এখানে আছে, এইগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এই হচ্ছে ব্যাপার। এরপরে নেক্সট যে আর যে 2টো ফ্যান আছে সেগুলো খুলে দেখে নিই, কালারগুলো ঠিকঠাক আছে কিনা সেটাই দেখবো। ভেতরের মেটেরিয়ালস মোটামুটি সব ইনট্যাক্টই দিয়েছে, সব কিছুই আছে, কোনো কিছু আলাদা করে কিনতে হবে না, ইনক্লুডিং যে রিমোটের ব্যাটারি সেইগুলোও দিয়ে দিয়েছে। এটা কারেন্টটাও খুব, হ্যাঁ এটা কারেন্ট কনজাম্পশন খুব কম হয়, 25 থেকে 30 ওয়াট ম্যাক্সিমাম। মানে আমাদের পুরনো যে ফ্যানগুলো আছে সেগুলো একটা ফ্যান যদি সারাদিন ঘোরে, আর এগুলো যদি 3টে ফ্যান সারাদিন ঘোরে, মোটামুটি কারেন্ট কনজাম্পশন একই। আর এটা আমি রিভিউ অনেক জায়গা থেকে নিয়েছি, লোক খুব ভালো রিভিউ দিচ্ছে, কারণ এইগুলো এখন খুব চলছে, একটা বড় অনেকেই লাগাচ্ছে, আর খুব বিদ্যুৎ সাশ্রয়ী আর কি, কারেন্ট কনজাম্পশনটা খুব কম, ওটার জন্য লোক নিচ্ছে। আর ওয়ারেন্টি দিয়েছে 3 বছরের, সব কিছু দিয়েছে।
এবার ফ্যানগুলো আর কি ইনস্টল করতে হবে, সেটা একটু করা যায়। আপাতত বক্সের মধ্যে যা জিনিস দিয়েছে সব ঠিকঠাকই আছে দেখছি, বাদ বাকি দুখানা বক্স খুলে দেখে নি চট করে যে কালারগুলো সব ঠিকঠাক দিয়েছে নাকি। এইটা আর একটা দিয়েছে, এইটার প্যাকেজিংটা একটু অন্য ধরনের দিয়েছে, এটা একেবারে একটার মধ্যেই দিয়ে দিয়েছে। এইটা তো ডিপ কালারই থাকে, এটা দেখে কিছু বুঝতে পারবো না। এটার মধ্যেও রিমোট দিয়েছে, সব কিছুই দিয়েছে, ব্যাটারি দিয়েছে, কিছুই কিনতে হবে না অ্যাকচুয়ালি, সব কিছু কম্প্যাক্টভাবেই দিয়েছে। এইটার ব্লেডটা খুলে দেখলেই বোঝা যাবে। একটা ব্লেড আমি জাস্ট খুলে দেখছি, এটা লাস্ট ফ্যান। এটার আগে ব্লেডটা দেখি, এটার নামটা কি আছে? এই ফ্যানটার নাম হচ্ছে মেটালিক গোল্ড, কালারটা আর কি। মেটালিক গোল্ড, আমাদের যে গোল্ডেন কালারের যেহেতু পর্দাটা এখানে আনা হয়েছে, তাই তাহলে এইটা আমাদের ইয়েতেই লাগিয়ে দেবো। বুঝলে, এইটা যদিও কালার কম্বিনেশন করে আনা হয়নি, বাই চান্সে মিলে গেছে। তাহলে এই রুমের কালারটাও তাই করবে, মেটালিক কালার করবে। একটা ওয়াল তাহলে আমাদের যখন কালার হবে এটা গোল্ডেন কালার বা এরকম এই ধরনের কালার একটা করতে হবে, দিলে একদম ম্যাচিং হয়ে যাবে। এটা তো ব্লেডটা দেখলে, আর এটা ব্ল্যাক, আর এটা সাইডটা এরকম গোল্ডেন কালার, এগুলো ম্যাচিং গোল্ডেন কালার দিয়েছে। এবার এগুলো ইনস্টল করাতে হবে লোকটা দিয়ে। আর মেন বিশেষত্ব হচ্ছে যে এইটা অ্যাকচুয়ালি পুরো রিমোট দিয়ে যেহেতু চলে, ফ্যানের যে রেগুলেটর ঘোরাতে হয় সেই রেগুলেটরটা সুইচ বোর্ডে না থাকলেও নয়, মানে কোনো প্রয়োজন নেই, আমাদের অলরেডি দেওয়া আছে, ওটা ডিসকানেক্ট করে দিতে হবে, ওটার কোনো প্রয়োজনীয়তা নেই। এটার আবার আলাদাভাবে রিমোট এমনি কিনতেও পাওয়া যায় না, রিমোট দিয়েছে। যদি রিমোটটা খারাপ হয়ে যায়, রিমোট খারাপ হয়ে গেলে জানি না কি করতে হবে। সে কি রিমোট কি আজীবন থাকবে নাকি? টিভি রিমোট কতবার চেঞ্জ করতে হয় বলো তো? দেখতে হবে, আলাদা রিমোট পাওয়া যায়।